নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি সুপ্রিম কোর্টে আগের দিন কেস ছিল, আর সেই কেস থেকে যে রায় আসে সে ওয়াইজ সময়সীমা 10 দিন বাড়ানো হয়েছে অ্যাপ্লিকেশন করানোর জন্য। তবে আবেদনের দিন বাড়ালেও রাজ্য সরকার ও এসএসসি পরীক্ষার দিন কিন্তু পেছোতে চাচ্ছে না কোনোভাবেই। এ নিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ শর্মা 21শে আগস্ট এসএলপির শুনানিতে নতুন করে আবেদনের জন্য 10 দিন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে এসএসসি শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে শনিবার বিকাল 5টা থেকে 2 সেপ্টেম্বর রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 3 সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই সে সমস্ত প্রার্থীরা যারা নতুন আবেদন করলেন তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কিন্তু রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন 7 সেপ্টেম্বর নবম দশম ও 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে অনড়। পরীক্ষার দিন পেছোতে পাল্টা তৎপর 2016 সালের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও। তাদের বক্তব্য, পরীক্ষার দিন অপরিবর্তিত রাখলে যারা নতুন ফর্ম ফিল আপ করলেন তারা পড়বেন কখন? তাছাড়া চাকরিহারা যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা নিয়মিত স্কুল যাচ্ছেন, ক্লাস নিচ্ছেন, পরীক্ষার খাতা দেখছেন, তারা নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি বা কখন নেবেন? তাই যাতে পুজোর ছুটিতে পড়াশোনার সুযোগ থাকে সেই কথা বিবেচনা করুক এসএসসি এবং রাজ্য। কারণ সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারের নির্দেশিকায় বলেছে ফর্ম ফিল আপের জন্য 10 দিন দিলে সেই মতো পরীক্ষা সংক্রান্ত অন্য নির্ঘণ্টও পিছোতে হতে পারে। কিন্তু রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ শুক্রবার 23 জন জেলাশাসক, পুলিশ সুপার এবং কমিশনারদের বৈঠকে 7 ও 14 সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষার নির্ঘণ্ট ধরে চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেছেন। পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা, গণপরিবহন এবং বর্ষার কথা মাথায় রেখে প্রয়োজনীয় সমস্ত কিছু প্রস্তুত রাখতে বলা হয়েছে। আর সেই মতো এসএসসিও নির্দেশিকা প্রকাশ করেছে। যোগ্য চাকরিহারা শিক্ষকদের তরফে চিন্ময় মণ্ডল শনিবার বলেন, আমরা ফের শীর্ষ আদালতে যাচ্ছি। স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা অবশ্য বলেন, পরীক্ষা পিছোতে গেলে গোটা প্রক্রিয়ায় ধাক্কা খেতে পারে। ওদিকে চিন্ময় মণ্ডলের দাবি, 2016 সালে শূন্যপদ যেমন ছিল এবারও তেমনই রাখতে হবে। চাকরিহারা আরেক যোগ্য শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, নতুনদের সঙ্গে আনটেন্টেডদের অসম লড়াই ভিত্তিহীন। ফ্রেশ সিলেকশন আলাদা হতে হবে। ইতিমধ্যে আমরা আইনজীবীদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি যে অর্ডিন্যান্সের মাধ্যমে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাইলে সরকার রক্ষা করতে পারে। আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, তারপরেও তা গ্রহণ করা হচ্ছে না। এ নিয়ে সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশনও করা হবে। এখন এটাই দেখার সুপ্রিম কোর্ট কেস গ্রহণ করে না এটাও স্ট্রেট অ্যাওয়ে রিজেক্ট হয়ে যায়। যাই হোক, আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।